হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ক্রিনের যে বিজনেস কার্ডটা দেখতে পারতেছেন এই বিজনেস কার্ডটা কিভাবে করতে পারি এটা দেখব। অ্যাকচুয়ালি আমরা বিজনেস কার্ডটা সেম টু সেম করবো না, একটু কিছুটা ডিফারেন্স করব, বাট প্রসেসটা সেম থাকবে সিমিলার করার জন্য। তো আমি এখান থেকে কালারগুলোও পিক করব। তো ইনিশিয়ালি আমি কথা বাড়াচ্ছি না, জাস্ট হচ্ছে আমি বেসিক সেট আপটা কমপ্লিট করে নিচ্ছি বিজনেস কার্ডের জন্য। তো বেসিক সেট আপটা কমপ্লিট করব। শুরুতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি ব্লিড এরিয়া বরাবর পুরোটাতে। দেন আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে কোনো স্টক কালার নাই, স্টক কালারটাকে বন্ধ করা আছে। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসতেছি, অবজেক্ট থেকে পাতে আসতেছি, পাত থেকে অফসেট পাতে আসলাম। অফসেট পাতে আসার পরে আমি এখান থেকে 0.25 করে দিব। এখানে আমি অতিরিক্ত একটা সেফটি এরিয়া তৈরি করতেছি। দেন রাইট বাটন ক্লিক দিয়ে মেক গাইড করলাম। মেক গাইড করার সাথে সাথে গাইডটা এখানে চলে আসছে। তো গাইডটাকে এখন লক করতে হবে। গাইডটাকে লক করার জন্য আমি কন্ট্রোল অল্টার সেমিকোলন প্রেস করতেছি। কন্ট্রোল অল্টার সেমিকোলন প্রেস করার সাথে সাথে গাইডটা লক হয়ে যাবে। দেন আমি পিছনের যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে খুব সহজেই সিলেক্ট করতে পারতেছি। তো শুরুতে যে এখানে কার্ভ যে অংশটা দেখতে পারতেছেন, তো এইটাই অংশটা আমি তৈরি করব। এই অংশটা তৈরি করার জন্য শুরুতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পরিমাণ মতো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। বোঝার সুবিধার্থে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে যেহেতু আমার এখানে একটা কার্ভ থাকবে, আমি একটা ইলিপস নিব। আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি। ইলিপস নেওয়ার পরে আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর্টবোর্ডের সাথে। দেখেন শুধুমাত্র এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করে যে উপরের যে অ্যালাইন অপশনগুলো দেখা যায় এইখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। দেন আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করলাম, বুঝতে সুবিধা হবে। সিলেক্ট করলাম, দেন শিফট ধরে নিচের রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিয়ে আমি অল্টার ধরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে কার্ভ অংশটা আছে, এই কার্ভ অংশের ভিতরে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে হালকা করে। তো আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেল যে কেটে ফেললাম এই অংশটা গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট করব। গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে আসলাম। টুলে আসার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটা সেটা সিলেক্ট করলাম। করার সাথে সাথে এখানে একটা গ্রেডিয়েন্ট অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ডিফল্ট গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমাদের কিছুটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমি চাচ্ছি শুরুতে হোয়াইটটাকে চেঞ্জ করতে। হোয়াইটটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম। আইড্রপার নিয়ে আমি চাচ্ছি যে এখান থেকে কালারটা পিক করতে। তো আইড্রপারটা চলে গেছে, আইড্রপার নিলাম। নিয়ে আমি জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ডিজাইনের ভিতরেও কালারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এক পাশে থাকবে ডার্ক লাইট, ডার্ক ব্ল্যাক, আর এক পাশে থাকবে লাইট ব্ল্যাক। তো আমি ডান পাশের যে ড্রপটা আছে সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম। আমি এখান থেকে কালারটা পিক করতেছি, নিলাম, নিয়ে এই পয়েন্ট থেকে কালারটা পিক করি। পিক করার সাথে সাথে এইখানে একটা কালার কম্বিনেশন চলে আসতেছে। তো আমি জাস্ট এটাকে একটু সব মুভ করতে পারি, পুরোটাকে একটু এদিকে মুভ করে দিতে পারি, ব্যাস এরকম রাখতেছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, তো আমি এমন রেখে দিচ্ছি। দেন পরবর্তী যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই দেখেন এইখানে রেক্ট্যাঙ্গেল নিচে এখানে ছোট্ট একটা লাইন দেখা যায়, এই লাইনটা তৈরি করব। তো এই লাইনটা তৈরি করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে আসতেছি, অবজেক্ট থেকে পাতে আসতেছি, পাত থেকে অফসেট পাতে আসতেছি। তো অফসেট পাতে আসার পরে আমার এখন অফসেটটা কি করা আছে, মাইনাস করা আছে। তো আমি এখান থেকে প্লাস 0.125 করি। 0.125 করার পর এখানে দূরত্বটা অনেক বেশি হচ্ছে, তো আমি এখানে কমায় দিব, 0.02 করে দিচ্ছি। দেন আমি এখানে প্রিভিউটাতে টিকমার্ক দিলাম, আবার দিলাম, দেওয়ার সাথে সাথে ওইখানে একটা ছোট্ট একটা গ্যাপ দেখা যাচ্ছে, আমি অতটুকু রাখতেছি, 0.02। দেন ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আমি এটা কালারটাকে চেঞ্জ করে দেবো। কালারটাকে আমি এক্সাম্পল থেকেও নিতে পারি, অথবা যেহেতু এখানে লাইট কালার দেখা যায়, তো সেক্ষেত্রে আমি এক্সাম্পল থেকে না নিয়ে আমি এখান থেকে জাস্ট হচ্ছে
লাইট যে কালারটা আছে, লাইট লাইট লাইট, এটা এটা নিচ্ছি। তো এটা নেওয়ার সাথে সাথে এখানে আমাদের এই কালারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেন নিচের যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই যে এখানে যে বরাবর টেক্সটের নিচে বরাবর যে কালারগুলো দেখতে পারতেছেন, এখানে একটা গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। এই কর্নারের দিকে হালকা, নিচের দিকে ডার্ক দেখা যায়। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি গ্রেডিয়েন্টটা দিব। আমি আইড্রপার নিয়ে অলরেডি যেটাতে গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছিল, যেটাতে ওইটার উপর একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে সেম গ্রেডিয়েন্টটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। চাইলে আমরা সেমটাও রাখতে পারি অথবা একটু চেঞ্জ করতে পারি। তো আমি সেমটা রেখে দেখি কি অবস্থা হয়। দেন আমি গ্রেডিয়েন্ট টুলে আসলাম। দেন এই কর্নার থেকে আমি টান দিচ্ছি, কর্নার থেকে এদিকে টান দিলাম। দেওয়ার সাথে সাথে গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আমাদের এক্সাম্পলে ব্ল্যাকটা নিচে আছে এবং ডার্ক ব্ল্যাকটা ডার্ক ব্ল্যাকটা নিচের দিকে আছে এবং লাইট ব্ল্যাকটা উপরের দিকে আছে। সো আমি এটাকে আমাদের এখানে যেহেতু উল্টো হয়ে আছে, আমি জাস্ট রিভার্স করে দিচ্ছি। রিভার্সে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা রিভার্স হয়ে গেছে। দেন এটা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল মোটামুটিভাবে। তো এরপরে যে কাজটা আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে এই ভিতরের যে সার্কেলটা দেখা যায় এটা তৈরি করব। এটা মূলত আমি এখানে না করে আমি একটু বাইরের দিকেই করে নিচ্ছি। দেন আমি ভিতরের দিকে নিয়ে যাবো এটাকে। এটা করার জন্য আমি শুরুতে একটা ইলিপস নিচ্ছি। ইলিপস নেওয়ার পরে যে মাঝখানে সবার উপরে যে ইলিপসটা দেখতে পারতেছেন অ্যালেক্স রের নিচে, তো এখানে দুইটা কালার আছে, উপরের দিকে লাইট, নিচের দিকে ডার্ক। সো আমি এটার গ্রেডিয়েন্টটাকে হালকা করে চেঞ্জ করবো। এটাকে সিলেক্ট করলাম, যেহেতু অলরেডি এখানে গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট করা আছে। তো এখানে লাইট আছে, লাইটটা সিলেক্ট করলাম। লাইট ড্রপটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে আমি এক্সাম্পল থেকে এখান থেকে একটা লাইট কালার নিব। এখান থেকে এটা নিলাম। এটা নেওয়ার পরে নিচের দিকে আছে ব্ল্যাক, তো আমি ব্ল্যাক ড্রপটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করলাম। দেন এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। এটা যেহেতু নিচের দিকে ব্ল্যাক, উপরের দিকে লাইট, আমাদেরটা একটা কর্নারে রয়ে গেছে। তো আমি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট আমি উপর থেকে নিচের দিকে টান দিচ্ছি। দেন এটাকে একটু দাগায় দিই, এদিকে আগায় দিচ্ছি, এটাকে একটু উঠাই দিচ্ছি, বাস। তো এখানে করে হালকা এখানে একটা হালকা গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে। দেন উপরের দিকে আছে লাইট, নিচের দিকে আছে ডার্ক। এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসতেছি। অবজেক্ট থেকে পাতে চলে আসতেছি। পাত থেকে অফসেট পাতে আসলাম। এইখানে আমি অফসেট পাতের পরিমাণটা 0.02 রেখে দিচ্ছি। চাইলে আমরা কমানো বাড়ানো করতে পারতাম, বাট আমি আসলে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না। দেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি যে গ্রেডিয়েন্টটা ইমপ্লিমেন্ট করছিলাম এটাকে জাস্ট রিভার্স করে দিব। রিভার্স অপশন থেকে আমি রিভার্স করে দিচ্ছি। এটা রিভার্স হয়ে গেছে। দেন এটাকে আমি আবার অফসেট পাথ করব। অবজেক্টে আসলাম, পাতে আসলাম, অফসেট পাথ করলাম। তো এখান থেকে একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর একটু বেশি মনে হচ্ছে, তো এখানে 0.06 করে দিচ্ছি। প্রিভিউ এর উপর একটা ক্লিক দিলাম, আবার দিলাম, একটু কম বেশি মনে হচ্ছে না, 0.09 দিচ্ছি। পরিবর্তনটা বোঝার জন্য টিকমার্ক উঠায় আবার দিলাম, 1 দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক হবে। তো আমি 1 রেখে দিচ্ছি, 0.01 রাখলাম। দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আবার পুনরায় রিভার্স করা। তো রিভার্স করার সাথে সাথে সুন্দর একটা শেড এখানে তৈরি হয়ে গেছে। দেখেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা প্রায় সিমিলার, বাট কালারের কিছুটা ডিফারেন্স থাকা, ভিন্নতা থাকার কারণে এখানে আসলে ডিজাইনটাকে একদম 100% সিমিলার মনে হচ্ছে না। বাট আমরা যদি 100% কালারটা পিক করতে পারতাম, বা আমি যদি করতাম, তাহলে এটা দেখতেও 100% সেম লাগতো। দেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে আমাদের ডিজাইনের এখানে নিয়ে আসি। নিয়ে এসে এটাকে পরিমাণ মতো বসায় দিব। ছোট বা বড় করে, ছোট করতেছি। ছোট করে আমি এখানে রেখে দিচ্ছি এটাকে। এটাকে এদিকে রাখলাম। রেখে আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতেছি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এটা একদম সেন্টারে চলে আসছে। তো এটাকে নিয়ে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে, মূলত এখানে আমরা শ্যাডো ইউজ করছি। আমি একটু ডিফারেন্স ওয়েতে শ্যাডো ইউজ করব। তো এই জন্য আমি একটা ইলিপস নিচ্ছি পুনরায়। এই যে কার্সারটা সেন্টারে নেওয়ার সাথে সাথে সেন্টার লেখা উঠছে। শিফট অল্টার ধরে একটা ইলিপস নিচ্ছি, এতটুকু করে নিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি কালারটাকে লাইট করে দিচ্ছি। এটা নিচ্ছি, এটা নিলাম। নেওয়ার পরে ইফেক্টে আসতেছি।
ইফেক্ট থেকে ব্লারে আসতেছি, ব্লার থেকে গুশিয়ান ব্লার। কোথায় যাচ্ছি? ইফেক্ট, ব্লার, দেন হচ্ছে গুশিয়ান ব্লার। এখানে আসার পরে ব্লারটাকে আমি 10 রাখবো, 10। দেন এখানে কি করে দিচ্ছি? ওকে, সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এইটাকে নিচের যে কন্টেন্টটা আছে ওইটা নিচে নিয়ে যেতে হবে এবং রেক্ট্যাঙ্গেলগুলোর উপরে থাকবে, তার মানে হচ্ছে এক ধাপ নিচে চলে যাবে। এক ধাপ নিচে নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ধরে বাম পাশের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করার সাথে সাথে এটা এক ধাপ নিচে চলে যাবে এবং আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি সুন্দর একটা ইফেক্ট এখানে আমরা দেখতে পারতেছি। চাইলে এটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিতে পারি, তাহলে এটার পরিমাণটা আরো হালকা হবে। এরকম রাখতেছি, এরকম রাখলাম। ওকে, তো একটু বড় করলে ভালো লাগতো মনে হচ্ছে। বাস এরকম রাখলাম, সেম টু সেম এগুলো এরকম রেখে দিচ্ছি। ওকে, এখানে সুন্দর একটা শ্যাডো আমরা দেখতে পারতেছি। দেন আমাদের ডিজাইনের কাজটা প্রায় কমপ্লিট। জাস্ট এখন শুধু আমাদেরকে লেখালেখি করতে হবে। তো লেখালেখি করার জন্য ওটা কীভাবে করতে হবে অলরেডি আপনারা জানেন। সো আমি এই যে বাইরের যে অতিরিক্ত অংশগুলো রয়ে গেছে, বাইরের অতিরিক্ত অংশগুলোকে ডিলিট করে ফেলবো। অতিরিক্ত অংশ ডিলিট করার জন্য মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে ওই কপিটাকে আমি সবার উপরে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট প্রেস করে ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট প্রেস করার সাথে সাথে এটা সবার উপরে চলে আসবে। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট। ওকে, সরি একটা মিস্টেক হয়ে গেছে আই থিঙ্ক। এইখানে যে রাউন্ডেড যে সার্কেলটা দেখতে পারতেছেন এটা আমরা এখনো দিই নাই। তো ক্লিপিং মার্কস করার পূর্বেই আমি রাউন্ডেড ওই সার্কেলটা দিয়ে দিতে যাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে একটা জাস্ট একটা ইলিপস নিব, এখানে একটা ইলিপস নিচ্ছি। এই ইলিপসের ভিতরে দুইটা কালার আছে, এটাকে আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দেওয়ার পরে এখানে যেহেতু গ্রেডিয়েন্ট আছে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা পিক করব। সিলেক্ট করার পরে প্রথম যে ড্রপটা আছে এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এটার উপরে ক্লিক দিচ্ছি। দেন দ্বিতীয় ড্রপটা নিলাম, আইড্রপার দিয়ে এখান থেকে অরেঞ্জ কালারটা পিক করতেছি। ওকে, পিক করার পরে আমি গ্রেডিয়েন্ট টুলে আসলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে আসলাম, এসে আমি জাস্ট এটাকে এদিকে ঘুরাই দিচ্ছি। একটু আগায় দিই, এদিকে ডিপনেসটা কমবে। ওকে, যে বৃত্তটা আসলো এই বৃত্তটা থাকবে কোথায়? এই যে সার্কেলটা আছে এটার নিচে, তাই না? তো এটাকে জাস্ট আমি সিলেক্ট করে কন্ট্রোল ধরে এক ধাপ নিচে নামাইলাম এবং আরেক ধাপ নিচে নামাই দিলাম। এর সাথে সাথে কোথায় চলে গেল? নিচে চলে গেছে। এখন আমরা কি করব? অতিরিক্ত অংশগুলোকে ডিলিট করে দিব। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এফ দিয়ে পেস্ট করলাম, সবগুলোকে উপরে নিয়ে আসলাম। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস। আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখানকার শেপের কালারটা একটু ডিফারেন্স দেওয়ার কারণে দেখতে একটু বেশি লাইট মনে হচ্ছে। আপনারা চাইলে কালার কিভাবে চেঞ্জ করতে, একটু লাইট একটু ডিপ কালার আপনারা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এই ছিল হচ্ছে আমাদের এই ডিজাইনটা। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই থাকবে।